বাংলাদেশে অনুপ্রবেশ রোধের দাবিতে ত্রিপুরা সিভিল সোসাইটির আহত রাজ্যব্যাপী ধর্মঘটকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে গভীর টানাপোড়েন। সরকারি দপ্তর খোলা রাখার নির্দেশ জারি করলেও শাসক দলের শরিক সংগঠন ত্রিপুরা এই ধর্মঘটকে প্রকাশ্যে সমর্থন জানানোয় প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে দেখা যায় অস্বস্তি। বৃহস্পতিবারের ডাকায় বন্ধ এক নতুন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে রাজ্যের শরিক রাজনীতিকে। প্রশাসনিক দিক থেকে আইন শৃঙ্খলা বজায় রাখার কড়াকড়ি নির্দেশ দিয়েছিল সরকার। অন্যদিকে ধর্মঘটকে জনজাতির অধিকার রক্ষার লড়াই হিসেবে তুলে ধরে অনেকটা প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে বন্ধকে সর্বাত্মক করে তুলতে সফল হয়েছে সদ্য গঠিত হওয়া ত্রিপুরা সমর্থিত সিভিল সোসাইটি। এই অবস্থায় প্রশাসনের কড়াকড়ি বজায় রাখা এবং শরিক দলের সঙ্গে সম্পর্ক রক্ষা, এই দুইয়ের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বিপাকে পড়তে হয় সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষকে। মানে এটার মিনিং কি? আরে যাও কি মিনিং? আরে এত কি দেখাচ্ছি আমরা? বল কি ইমার্জেন্সি? ইমার্জেন্সি কাগজটা দেখো, কি ইমার্জেন্সি? মানে কাগজ দেখাইতে হবে ইমার্জেন্সি হলে। ইমার্জেন্সি কি কাগজ থাকে? অবশ্যই। আরে ভাই নমস্কার, এখানে না আমার কথা শুনেন। আপনি দেখতেছেন নি কয়জন মানুষ চলাফেরা করতেছেন? আমরা কি মনে করছি আমরা ভোর ৫টা থেকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রিপুরা বর্তমানে জনজাতি রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিজেদের আধিপত্য বজায় রাখতে এই ব্যবহার করছে ধর্মঘটকে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আশীর্বাদ এর উল্লেখ করে রঞ্জিত দেববর্মার সক্রিয় ভূমিকা বিজেপির উপর রাজনৈতিক চাপ সৃষ্টির একটি ইঙ্গিতবাহী পদক্ষেপ বলেন নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষণ মহল। বাংলাদেশে অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান আরো দৃঢ় করার চেষ্টা করছে, যা ভবিষ্যতে ত্রিপুরার রাজনীতিতে তৈরি করতে পারে নতুন সমীকরণ। दिक निर्देशना दिया है त्रिपुरा का जो इलीगल माइग्रेंट उनका चुन के निकाल के उनका देश में फिरत भेजने के लिए, लेकिन आज तक त्रिपुरा गवर्नमेंट को इनिशिएटिव नहीं लिया। असम गवर्नमेंट ने इनिशिएटिव लिया, हरियाणा गवर्नमेंट, दिल्ली गवर्नमेंट ने इनिशिएटिव लिया, लेकिन त्रिपुरा गवर्नमेंट आज तक कोई इनिशिएटिव नहीं लिया। इसलिए हम मांगा है जो जल्दी से त्रिपुरा को जितना इलीगल माइग्रेंट है उनको चुन के त्रिपुरा से इंडिया से निकालने के लिए, इसलिए डिमांड के लिए सिविल सोसाइटी की तरफ से आज सारा त्रिपुरा में हमने एक स्ट्राइक किया। इसलिए हम त्रिपुरा का राजधानी अगरतला में आज पिकेटिंग कर रहा है। यहाँ में और भी त्रिपुरा से एकॉर्ड हुआ दिल्ली में, वहाँ भी सेंट्रल गवर्नमेंट और त्रिपुरा गवर्नमेंट मिल के जो त्रिपाठिक एकॉर्ड किया, आज तक 18 महीना हो गया, लेकिन गवर्नमेंट, स्टेट गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट हो कुछ नहीं किया आज तक इम्प्लीमेंट करने के लिए। इसलिए हम प्रतिवाद किया है, प्रतिवाद करके सिविल सोसाइटी लोगों को लेके आज हम यहाँ में धर्मघट किया। अभी हमारा पिकेटिंग शुरू हो गया। সরকারের নির্দেশ অনুসারে অফিস খোলা থাকা, কর্মচারীদের উপস্থিত বাধ্যতামূলক করা, এমনকি ডিউটির সময় ছবি আপলোডের নির্দেশও জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রশাসনিক কড়াকড়ি বাস্তবে কতটা কার্যকর হলো তা নিয়ে কিন্তু থেকেই যাচ্ছে প্রশ্ন। ধর্মঘট ব্যর্থ হলে শরিক দলের বিরাগ ভাজন হতে হবে, আর সফল হলে প্রশ্নের মুখে পড়বে সরকারের কর্তৃত্ব। এই যেখানে অবস্থা, সেখানে আক্ষরিক অর্থেই কঠিন পরিস্থিতির সম্মুখীন রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। ত্রিপুরা বকলমে ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা বৃহস্পতিবারের এই ধর্মঘট শুধু একটি প্রতিবাদ নয়, বরং রাজ্যের শরিক রাজনীতির পাটিগণিতকে আবারও একবার দেশের প্রধান জাতীয় রাজনৈতিক দল বিরোধীর কাছে তুলে ধরার কর্মনাশা মাধ্যম ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।